আজকের এই বিদায় অনুষ্ঠানটি প্রতি বছরের মতো এবারও হচ্ছে NJSKS বিদ্যানিকেতনে। আমাদের ছেলে মেয়েদের মধ্যে আমার মেয়েটাকেও ভর্তি করিয়েছিলাম ক্লাস 1-এ। সে নুরুন নাহার আজ বিদায় নিচ্ছে, দুঃখিত। আমরা স্কুলের প্রতি ঋণী, যদিও এই ঋণ শোধ করার মতো না। যদি জীবনে কোনোদিন কোনো উপকারে আসতে পারি, চেষ্টা করব। আজকের এই বিদায় অনুষ্ঠানে বাচ্চাদের যেই বক্তব্য দেখলাম, এই বক্তব্য এত সুন্দর সাবলীল ভাষা এমনিতে আসে নাই। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং খুবই যত্ন সহকারে পড়ালেখার ফলাফল আমরা আজকে দেখলাম। ওদের লেখাপড়ার গুণগত মান, যদি এই স্কুলের লেখাপড়ার গুণগত মান যদি আপনারা পার্থক্য দেখতে চান, তাহলে ওই যে লোকমান স্যার বলছিল যে আপনাদের 2টা সন্তান থাকলে আমাদের স্কুলে দেন, একজন আরেকজন অন্য স্কুলে দেন। আমি লোকমান স্যারের সেই কথাটাকে খুব ভালো লাগছে, এই জন্য বললাম। আপনারা এখনো যারা বাচ্চা আছে স্কুলে, যারা দিয়েছেন, তারা চিন্তা করবেন না অন্য জায়গায় নিতে। তাহলে ছেলে মেয়েদের লেখাপড়ার এবং মানসিকতার মারাত্মক একটা বিঘ্ন ঘটে। আমার মেয়ে যখন এই নুরুন নাহার তিথি ক্লাস 4-এ যখন উঠে, আমাকেও প্রতিবেশী বলেন বা কেউ বলেন, আমাকেও বলছিল যে প্রাইমারি স্কুলে, সরকারি স্কুলে দেয়। আমি কারো কথা শুনি নাই, কারণ গ্রামে একটা কথা আছে, কান কথা। আমি কারো পরামর্শ নেই না বললে ভুল হবে। নেই, বাছাই করে নেই, আগে বুঝতে হবে। আমি আমার বাচ্চাটাকে এখানে ভর্তি করাইছি, 3 বছর পড়ালেখার পরে আমি আবার অন্য জায়গায় নিয়ে যাব। এতে করে তার লেখাপড়ার বিঘ্ন ঘটবে, তার মানসিকতার পরিবর্তন ঘটবে। যারা আছে তাদেরকে রাখেন, এবং আমাদের দায়িত্ব নতুন করে আরো বাচ্চা ভর্তি করানোর জন্য আমরা যদি পারি স্কুলটাকে সহযোগিতা করি। আপনারা অবশ্যই বাচ্চাদের লেখাপড়ার প্রতি নজর দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।